ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী ও গো নবী শোনেন, আমি যখন গর্ত খনন করতেছি সেই সময় আমার দাড়িতে যেন মাটিগুলো এসে পড়ে। আমার মেয়ে দৌড়ে এসে আমার দাড়ি পরিষ্কার করে। হায়রে নিষ্ঠুর পিতা, হায়রে নির্দয় পিতা, তার তখনও মায়া লাগলো না, তার তখনও মায়া হলো না। আবার যখন রৌদ্রের মধ্যে যখন মাটি খনন করতেছে, তার মাথা দিয়ে যেন ঘাম ঝরে ঝরে পড়ে। মেয়ে সন্তানটি দৌড়ে এসে তার যেন আঁচল দিয়ে, তার গায়ের চাদর দিয়ে যেন তার যেন ঘাম মুছে দেয়। ও গো নবী তবু আমার মনে মায়া হলো না, আমার মনে মায়া লাগলো না গো নবী। আমি মেয়েটিকে দূরে সরায়ে আমি যেন গর্ত খনন করতে লাগলাম। নবী গো, আমি এত নির্দয় এত নিষ্ঠুর যে মেয়েটি আমার ঘাম মুছিয়ে দিচ্ছে, আমার দাড়িতে মাটি এসে পড়ছে, আমার শরীরে মাটি পড়ছে, আমার মাটি পরিষ্কার করে দিচ্ছে, তবু মেয়েটিকে দেখে, আমার মেয়ে সন্তানটিকে দেখে আমার মায়া লাগলো না। আমি গর্ত খনন করতে লাগলাম। যখন গর্ত খনন করা হলো, নবী গো শোনেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী ও গো নবী উম্মতের কান্ডারি নবী শোনেন, শোনেন। যখন গর্ত খনন করা হয়ে গেল, আমি আমার মেয়েটিকে ডাক দিলাম, ও জামিলা শোনো শোনো, দেখো দেখি দেখো দেখি এই গর্তের মধ্যে যেন কি দেখা যায়, এই গর্ত থেকে যেন কি দেখতে পাওয়া যায়। ও জামিলা শোনো শোনো, ও জামিলা এসো এসো, দেখো তুমিও দেখতে পাবে। কত ধোঁকাবাজ, কতটা নির্দয় নিষ্ঠুর পিতা মেয়েকে ধোঁকা দিয়ে ডাকছে, ও মেয়ে জামিলা এসো দেখো এই গর্তের মধ্যে কি দেখা যায়। আমার নবী শুনতে আছে, আমার নবীকে বলতে আছে, নবী গো আমি এত কঠিন, আমার হৃদয়টা তো শক্ত গো নবী। আমার মেয়েটিকে কাছে ডাকলাম, গর্তের মধ্যে যেন দেখতে বললাম। আমার মেয়ে বেশি বয়সের নয়, মাত্র 4-5 বছরের মেয়ে। আমার মেয়ে আমার ধোঁকা বুঝতে পারে না, আমার ছল চাতুরি বুঝতে পারে না। নবী গো মেয়েটি যখন গর্তের কাছে আসলো, গর্তের মধ্যে যেন দেখতে লাগলো আর বলতে লাগলো, বাবা গো কই কই গো বাবা, গর্তের মধ্যে কি দেখা যায়। নবী গো কি বলবো দুঃখের ঘটনা, আমি নির্দয় নিষ্ঠুর পিতা, অতটুকু মেয়ে সন্তানকে আমি এত বড় নির্দয় পিতা আমার মেয়েটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী ও গো নবী আমার মেয়েটিকে গর্তের মধ্যে ফেলার পরে আমার মেয়েটি যেন কান্না করতে লাগলো, চিৎকার করতে লাগলো, বাবা গো কি অপরাধ কি
অপরাধ গো বাবা, আমাকে তুমি গর্তের মধ্যে ফেলে দিলা। আমি বুঝতে পেরেছি আমার মা বলতো, ওরে মা জামিলা, এই সমাজের মধ্যে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয় রে মা, তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা হয় না, তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা হয় না। এই দুনিয়াতে যেন বেঁচে থাকতে পারে না, তাকে যেন জীবিত কবর দেওয়া হয়, তাকে যেন জীবিত কবর দেওয়া হয়। বাবা গো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন করতে ফেললে। বাবা গো শোনেন, তোমার হাতে ধরি পায়ে পড়ি গো বাবা, দয়া করে মেহেরবানি করে আমার জীবনটাকে তুমি বাঁচায় নাও। ও গো বাবা, কথা দিচ্ছি আমি তোমাকে ওয়াদা করছি গো বাবা, জিন্দগিতে যতদিন বেঁচে থাকবো তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, তোমাকে কোনোদিন বাবার পরিচয় দিব না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব। হায়রে মেয়ে 4-5 বছরের মেয়ে বাবার কাছে কাকতি মিনতি করে, কিন্তু এত নির্দয় নিষ্ঠুর পিতা, তার মনে মায়া লাগলো না। ওইদিকে আমার নবীকে বর্ণনা দিতেছেন, নবী গো আমার মনে মায়া হয়নি, আমার মনে মায়া লাগেনি গো নবী। ও গো নবী, এত কাকতি মিনতি করার পরেও আমার মনে মায়া লাগেনি। সেইখানে একখানা বড় পাথর ছিল গো নবী, সেই বড় পাথর খানা নিয়ে আমি আমার মেয়ের মাথার উপরে ফেলে দিলাম। নবী গো আমার মেয়ের মাথা খানা ফেটে রক্ত এসে আমার মুখের উপরে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও গো নবী, মেয়ের রক্ত মুখে লাগার পরেও আমার মনে মায়া আসেনি, আমার মনে মায়া লাগেনি। আমার মেয়ের চিৎকার শুনেও আমার মনে মায়া আসেনি গো নবী। ছোট ছোট কাকর পাথর দিয়ে আমি আমার মেয়েকে যেন মেরে ফেললাম। আমার মেয়ে একটাই কথা বলতে থাকে, বাবা গো দয়া করে মেহেরবানি করে বলতেছি আমাকে বাঁচায় নাও, আমাকে ছেড়ে দাও গো বাবা। আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। এতটা নির্দয়, এতটা নিষ্ঠুর কি বাবা হতে পারে? পিতা কি এত নিষ্ঠুর হতে পারে গো বাবা? দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি ছেড়ে দাও নবী গো। তবু আমার মনে মায়া লাগেনি, আমার মনে মায়া হয়নি।
এই কথার পরে আমি আমার মেয়েটিকে যেন মাটি চাপা দিয়ে দিলাম, তবু আমার মনে মায়া লাগলো না। আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার মেয়েকে সেই কবরে রেখে জীবিত হত্যা করে আমি বাড়ির দিকে গেলাম। আমার বিবি আমার হাতের দিকে দেখে, আমার হাত ফাঁকা, আমার কল ফাঁকা। আমার বিবি যেন অঝোর নয়নে কান্না করতে লাগলো, ছটপট করে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। হায় রে মা জনম দুঃখিনী, 9 মাস 10 দিন মা যেন সন্তানকে গর্ভে ধারণ করে, কতই না কষ্ট সহ্য করে মা। সন্তান পেটে থাকলে মা কতদিন খেতে পারে না, মা যেন শুতে পারে না, মা যেন কত কষ্ট সহ্য করে জন্ম দেয়। আর সেই সন্তান যখন দুনিয়ায় কত না কষ্ট করে দুনিয়ার বুকে নিয়ে আসে, যখন মা ডাক শুনে মা, হায় রে মা আমার মা আপনার মা, সকল মা যেন সকল দুঃখ যন্ত্রণা ভুলে যায়। হায় রে মা সেই মার আর বুঝতে বাকি রইল না যে তার কন্যা সন্তান কেন তার সঙ্গে ফিরে আসেনি। হায় রে জনম দুঃখিনী মা, সেই মায়ের গড়াগড়ি দেখে ও গো নবী আমার মনে মায়া লাগেনি, আমার মনে মায়া হয়নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, ও গো নবী বলেন আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করবে? সে তখন নবীর সাহাবী, সেও অঝোর নয়নে কান্না করছে আর আমার নবীকে শোনাচ্ছে। দয়ার নবী মায়ার নবী যেন নয়ন মোবারক থেকে জল পড়ে। আমার নবী মেহেরবান নবী দয়ার নবী তিনার সাহাবাদেরকে ধরে যেন কান্না করতে থাকে আর বলতে থাকে, ওরে সাহাবা শোনো, আমি যখন দুনিয়ার বুকে আসলাম, আমি যখন আমার মায়ের পেটে 6 মাসের ছিলাম, আমার পিতা আব্দুল্লাহ এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। বাবার কি আদর, বাবার কি ভালোবাসা, বাবার কি যত্ন আমি নবীর কপালে সয়নি। আমি নবী পিতার আদর পাইনি, আমি নবী আমার পিতাকে 2 নয়নে দেখিনি। আর যখন 6 বছরের হলাম এই দুনিয়ায়, যখন আমি 6 বছরের হলাম, তখন আমার মা আমেনা এই দুনিয়া ছেড়ে বিদায় নিল। হায় রে মা মা ডাকে যে কত মায়া, মা ডাকে যে কত মমতা, আমি নবী মায়ের ভালোবাসা 6 বছরের পর লভেনি। ইয়া রাসূলুল্লাহ আমার রসুল যেন বর্ণনা করছে,
হে আমার সাহাবারা শোনো শোনো, এই আমার সাহাবান দাইহা কলবি, একজন পিতা হয়ে নিজের সন্তানকে কি করে জীবিত কবর দেয়। আমি দুনিয়াতে এতিম হয়ে এসেছি, দুনিয়াতে মা বাবা ছাড়া মানুষ হয়েছি। আমি যখন 8 বছরের হলাম, মা যখন 6 বছরের, তখন দুনিয়া ছেড়ে বিদায় নিল। মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলাম। যখন আমি মায়ের ভালোবাসায় বঞ্চিত, আমার দাদু আব্দুল মুত্তালিব আমার দেখাশোনার দায়িত্ব নিল। আমি যখন 8 বছরের হয়ে গেলাম, আমার দাদু এই দুনিয়া ছেড়ে বিদায় নিল। আমি সর্বহারা হয়ে গেলাম। এই দুনিয়ায় আমার আর আপন বলতে কেউ থাকলো না। ওরে আমার সাহাবারা শোনো শোনো, আমি জানি এতিম হওয়ার কি যন্ত্রণা। আল্লাহ তাআলা এতিম করে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। আমি এতিমের মর্ম বুঝতে পারি, কিন্তু একজন পিতা হয়ে, একজন বাবা হয়ে কেমন করে নিজের মেয়েকে যেন হত্যা করলো, আমি যেন বুঝতে পারি না। আমার আপনার নবী যেন অঝর নয়নে কান্না করছেন, আর যেন বলতে আছেন, ওরে সাহাবারা শোনো, এইরকম নিষ্ঠুর এরকম নির্দয় আমি কাউরি ঘটনা শুনিনি। শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও, ও দুনিয়ার বাসী শোনো শোনো, আপনার আমার নবী যেন ঘোষণা দিচ্ছেন। হায়রে দয়ার নবী মায়ার নবী, আমার আপনার নবী যেন ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, ও পৃথিবীবাসী শোনো শোনো, তোমাদের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তোমরা তাকে জীবিত কবর দিতে পারবে না, তোমরা তাকে হত্যা করতে পারবে না। মেয়েদেরকে তোমরা দাসী রূপে খাটাতে পারবে না, মেয়েদেরকে তোমরা সম্মান করবে। মেয়েরা হচ্ছে সেই জাতি, মেয়ে মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মায়ের পদতলে জান্নাত, এই মেয়েদের পদতলে জান্নাত। শুনে নাও শুনে নাও, মেয়ে জাতি যদি না হতো, আমি আপনি যে দুনিয়ার বুকে এসেছি, আমরা দুনিয়ার মুখ দেখতে পেতাম না। মেয়ে জাতির পেট থেকে আমরা দুনিয়ার বুকে এসেছি। তাই শুনে নাও শুনে নাও, আজ থেকে শুনে নাও শুনে নাও, তোমরা মেয়েদেরকে যেন অসম্মান করতে পারবে না, তোমরা মেয়েদেরকে হত্যা করতে পারবে না, মেয়েদেরকে দাসী রূপে খাটাতে পারবে না। আমার নবী তখন কান্না থামিয়ে সাহাবীকে ডাকলেন, সাহাবী ও দাইহা কলবি, এদিকে এসো। আমার নবী ঘোষণা করে দিয়ে বললেন যে তুমি এদিকে এসো। সাহাবীকে বুকে জড়িয়ে ধরলেন। যে সাহাবী তার মেয়েকে হত্যা করেছিল, তখন আমার নবী বললেন যে তুমি যখন তোমার মেয়েকে হত্যা করেছিলে, তুমি তখন মুসলমান হওনি, তুমি তখন মুসলমান হওনি, তোমার ভিতরে তখন ঈমান ছিল না, তুমি কলমা পাঠ করনি, কিন্তু আজকে তুমি মুসলমান হয়েছো, কলমা পাঠ করেছো, তাই তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তুমি আজকে কলমা পাঠ করে নাও, আবার খাস দিলে তওবা করে। আর আপনারা সকলে পাঠ করেন, কলমা লা ইলাহা
সকলে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, ও আমার সাহাবা শোনো শোনো, আজকে তুমি মুসলমান হয়েছ, আজকে তুমি